মানে যে তুমি তাকে খুব ভালোবাসো সেই সত্ত্বেও সেই সত্ত্বেও তোমাকে ছেড়ে সে চলে যাচ্ছে কেন? এই কেনর উত্তর খুঁজতে যদি তুমি ব্রেকআপের পরে নিজেকে ব্যস্ত রাখো তাহলে তোমার লাইফ কিন্তু খুব ব্রাইট ফিউচার আমি বলছি। আর তুমি যদি সেই কেনর উত্তর না খুঁজে নিজেকে ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে রাখো আর তার হয়তো সে হয়তো তোমাকে ছেড়ে ভালো আছে, অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে, তবুও যদি তুমি এই আশাটাই থাকো যে ও আমার লাইফে ফিরে আসবে, ও আমার লাইফে ফিরে আসবে, সব থেকে খারাপ সিচুয়েশন তখন তোমার হয়। আজকের ভিডিওটা রিলেশনশিপ প্রবলেমস নিয়ে ভিডিওটা, তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজ কি ব্যাপারে আলোচনা করতে চলেছি। আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলি যে তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফলো করে। অ্যাকচুয়ালি দেখো আমাদের লাইফে আমরা কিন্তু ভুল করি প্রচুর, আমরা কিন্তু অজান্তে প্রচুর ভুল করি এবং তারপরে তার যে সলিউশনটা ঠিক আমরা খুঁজে পাই না, তখন কি করব মাথা নিজেরই কাজ করে না। তেমনি আজকের যে বিষয়টা আলোচনা করছি এটা হয়তো কথা প্রসঙ্গে বা টাইটেল দেখে তুমি হয়তো মনে করছো না এটা বেশ একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু লাইফে এটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাকে কুড়ে কুড়ে খেয়ে নেবে, তুমি টেরও পাবে না, তুমি মনে করবে এটা আমার দোষে হচ্ছে। হয়তো তারকে মিস করছো, তার সঙ্গে কন্টাক্ট রাখছো, হয়তো সেই জন্যই তোমার আজকে এই অবস্থা, কিন্তু তুমি এমন একটা পজিশনে নিজেকে এই মুহূর্তে রাখছো যে তুমি মনে করবে সবকিছু হয়েছে আমার জন্যই, আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে আমার জন্য, আমার ফিউচার পরবর্তীতে যে অন্ধকার সেটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু সেটাও আমার জন্য। এরকম একটা নিজের মধ্যে নিজের দিকে আঙুল তুলে তুমি যতটুকু আলো দেখার একটা চান্স থাকে সেটাও তুমি অন্ধকারে ঠেলে দাও। অ্যাকচুয়ালি হয় কি, একটা রিলেশনে যখন আমরা থাকি অনেকে সেই রিলেশনে সাকসেস পায়, অনেকে ম্যাক্সিমামই সাকসেস পায় না, কোনো কারণ হয়তো ব্রেকআপ হয়ে যায়। তো আমরা সবসময় ব্রেকআপ তো হয়ে গেল, তোমার সঙ্গে যদি তার ব্রেকআপ হয়ে যায় একটা লং রিলেশনের পরে, সেটা কিন্তু তোমার পক্ষে খুব একটা পজিটিভ থিং। যদি বলো কি কেন, কারণ কেন সে ব্রেকআপ করেছে, কেন আজ তোমাকে সে ছেড়ে দিচ্ছে, এত বছর রিলেশনের পরে তুমিও রিয়েলাইজ করতে যে ও তোমাকে ভালোবাসতো, তুমিও ভালোবাসো, সেই ক্ষেত্রেও কেন ও যেখানে জানে যে তুমি তাকে খুব ভালোবাসো সেই সত্ত্বেও তোমাকে ছেড়ে সে চলে যাচ্ছে কেন? এই কেনর উত্তর খুঁজতে যদি তুমি ব্রেকআপের পরে নিজেকে ব্যস্ত রাখো তাহলে তোমার লাইফ কিন্তু খুব ব্রাইট ফিউচার আমি বলছি। আর তুমি যদি সেই কেনর উত্তর না খুঁজে নিজেকে ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে রাখো আর তার হয়তো সে হয়তো তোমাকে ছেড়ে ভালো আছে, অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে, তবুও যদি তুমি এই আশাটাই থাকো যে ও আমার লাইফে ফিরে আসবে, ও আমার লাইফে ফিরে আসবে, সব থেকে খারাপ সিচুয়েশন তখন তোমার হয়। তখন সেই মুহূর্তে তুমি বুঝতে পারো না খারাপ কোনটা ভালো কোনটা, কিন্তু বুঝতে তুমি পারবে একটা টাইমে গিয়ে যে কি করেছিলাম। আজকের যে টাইটেলটা আমি রেখেছি যে এক্সের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা, যে যোগাযোগ না রাখাটাই উচিত, এটা আমার মতে। কেন? কারণ দেখো আজকে যে তোমাকে ছেড়ে দিয়েছে অবশ্যই তোমার মধ্যে কোনো নেগেটিভ পেয়েছে বলে ছেড়ে দিয়েছে। আজকে তোমাকে ছেড়ে দিয়ে যখন সে অন্যকে নিয়ে স্বপ্ন দেখছে, সে কখনোই, যতই হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট থাকলে, যতই ভালো মন্দ জিজ্ঞেস করুক, ভালো কথা বলুক, সে কখনোই চাইবে না যে নেগেটিভের কারণে সে ছেড়ে দিয়েছে তোমাকে, সেই পজিটিভে নিজেকে তুমি ইনভলভ করো। ও বাধা হয়ে দাঁড়াবেই, হয়তো তোমার সামনে মিষ্টি মুখ দিচ্ছে, কথা বলছে, আর এটা যে তুমি তার কাছে একটা নরম জায়গা, যে তোমার এক সময় তুমি তাকে খুব ভালোবাসতে, তুমি হয়তো তখন রিয়েলাইজ করবে না ও তো আমাকে বেশ, যখন রিলেশনে ছিলাম আমার খুব ভালোই চাইতো, খারাপও কখনো চাইতেই পারে না। কিন্তু কথায় বলে যে মানুষটা আজ তোমার সব থেকে আপন সেই মানুষটাই কিন্তু সব থেকে পর হয়ে যায়, সেটা কিন্তু টাইম লাগে। তো যখন তুমি তাকে নিয়ে রিলেশনে ছিলে, যখন তাকে নিয়ে স্বপ্ন দেখছিলে, অনেক আশা স্বপ্ন ভালোবাসা সবই ছিল, আজ কিন্তু সে তোমাকে ছেড়ে দিয়েছে, মানে ও তোমার থেকে অনেক পর শত্রুর থেকেও শত্রু। এটা তুমি যদি রিয়েলাইজ না করো বস, তাহলে কিন্তু আমার আর কিছু বলার নেই, কারণ তোমার কাছে কোনো একটা কমতি ছিল বলে আজকে ছেড়ে সে একটা বেটার কাউকে চয়েস করে তার হাত ধরে চলে গেছে। সেই ক্ষেত্রে তুমি এতটাই বিলজ্জ যে তার সঙ্গে তুমি কন্ট্যাক্ট রাখছো, এটা কখনো উচিত? আর তুমি এটা মনে করছো যে ও আমার ভালো চাইবে, এটা কোনোদিনও সম্ভব নয়। তো একটা কথাই বলি, যে গেছে না তার দিকে ফিরেও তাকিও না, যে গেছে তার দিকে তুমি ফিরেও তাকিও না। তুমি যদি ওর সঙ্গে কন্ট্যাক্ট রাখো, ওর সঙ্গে কথা বলো, তোমার ফিউচার কখনোই ডেভেলপ হবে না। যদিও বা ডেভেলপ হতে যায়,
ও কিন্তু মিথ্যে নাটকের দরুনে যখন তুমি সাকসেস হতে চলেছো, হয়তো তোমার কাছে এসে আবার কিছু সময় নাটক করবে, যদিও বা তুমি উঠতে যাচ্ছিলে আবার তোমার ঠ্যাং টেনে নামালো নিচে। যে ব্রেকআপ করে চলে যাচ্ছে মনে করবে যতই ভালোবাসুক সে কখনোই তোমাকে ভালোবাসে। যদি সত্যিই ভালোবাসতো তোমার আজকে খারাপ টাইমটাও হয়তো তোমার পাশে সে থেকে তোমাকে সাহস যোগাতো যে সবকিছু ঠিক হয়ে যাবে। খারাপ টাইমের পরেই যে ভালো টাইমটা আসে এটা বোঝানোর লোক কিন্তু খুব কম থাকে। একদমই টোটালি কন্ট্যাক্ট রেখো না। ও গেছে, ওদিকে ফিরেও তাকিও না, সামনে বেটার কিছু ওয়েট করছে। না শুধু গার্লফ্রেন্ডের কথা বলছি না, অনেক কিছু। তখন দেখবে যে লাইফে এখন তখন কি ছিল আর এখন আমি কি পাচ্ছি। সামনের দিকে এগিয়ে চলো, স্পিডে এগিয়ে চলো। যে ছেড়ে চলে গেছে তার কথা চিন্তা করে তোমার কিছু হবে না, তোমার লাইফ ডাউন ছাড়া কিছুই হবে না। পুরো লিখে দেবো গাইস। এই এখনকার ছেলেরা বলতে নেই, সবকিছু সবাই প্রায় 80% সব এই রোগে ভুক্ত যে এক্স এর চিন্তায় এখনো নিজেকে ব্যস্ত রাখছে। এক্স কোথায় তাকে নিয়ে বিয়ের প্ল্যানিং করছে অন্য কাউকে নিয়ে, তবুও সে এক্স কে নিয়ে ব্যস্ত রেখে নিজের মূল্যবান টাইমটা নষ্ট করছে। কেমন বোকা বুঝতে পারছি না। যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে তোমার ভালোবাসার দাম দেয়নি, যে তোমার তার কাছে তুমি কোনো ইম্পর্টেন্ট নও, তাকে চিন্তা ভাবনা করে তুমি তোমার ফিউচারটা নষ্ট কেন করছো? এত বড় বোকা আছে আর কেউ? এখনো টাইম আছে, নিজেকে চেঞ্জ করো, চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করো, যাতে একদিন ও দূর থেকে দেখে যে তুমি একটা যে কোথায় থেকে কোথায় পৌঁছে গেছো। হয়তো তোমার এক সময় স্বপ্ন ছিল বাইকের, আজকে তুমি যদি 4 চাকা নিয়ে তার সম্মুখীন আসো, সে দেখবে আগুন হয়তো জ্বলবে না, তবু পুড়ে সে ছাই হয়ে যাবে। যাক, ভিডিওটা লং করলাম না, ভালো থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাও। ভালো থেকো।